আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এর আগে আমরা সূরা ফাজরর 1 থেকে 14 নম্বর আয়াত আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করছি। আর ইনশাল্লাহ আজকে আমরা 15 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতগুলা ফরিয়া বুঝার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ কইন, মানুষের অবস্থা তো ওলা খান যে তারে যখন তার রবে পরীক্ষা করইন। কিভাবে পরীক্ষা করইন? তারে দুনিয়াবি জীবন সম্মান দিয়া, ধন সম্পদ সুখ শান্তি দিয়া, আর এইগুলা ফাইয়া হে হয় আমার রবে তো আমারে সম্মানিত করছইন। আমরা এই আয়াতটার অর্থ ফরিয়া মনে করতাম পারি ইটার মাঝে সমস্যা কিতা, হে তো হইলই আমার রবে আমারে সম্মানিত করছইন। এই আয়াতটা বুঝতে হইলে এর আগর আয়াতগুলা এবং এর বাদর আয়াতগুলা লইয়া চিন্তা করা লাগব। আর মনে রাখা লাগব যে আল্লাহ আমরা প্রত্যেকরে দুইভাবে পরীক্ষা করইন। প্রথমত দিয়া আর দ্বিতীয়ত নিয়া। আর দিয়া যে পরীক্ষাটা করইন, এই পরীক্ষাটা বেশিরভাগ মানুষে বুঝতে পারে না। খালি আদ, সামুদ, ফেরাউন আর আমেরিকারই ওই আল্লাহ ক্ষমতা আর সম্মান দিয়া পরীক্ষা করছইন না। আমরা প্রত্যেকরে আল্লাহ এইভাবে তান অগণিত নিয়ামত ফল দিয়া প্রতিনিয়ত পরীক্ষা কররা। আর আমরা যদি নিজেরে লইয়া চিন্তা করি তাইলে বুঝতাম পারমু যে এই দুনিয়াত আমরারও কোনো অস্তিত্ব আসিল না। খালি হাতে ল্যাম্পটা অবস্থায় আইয়া হাজির হইছি। আল্লাহ আমরারে তান দয়ায় শারীরিক এবং মানসিক পূর্ণতা দিয়া দুনিয়ার মাঝে ধন সম্পদ আর সম্মানের অধিকারী করিয়া দিছইন আমরারে পরীক্ষা করবার লাগি। অথচ আমরা এইগুলা ফাইয়া ভুলিলাই যে এই নিয়ামতগুলা আমরারে স্বল্প সময়ের লাগি দেওয়া হইছে, আমরারে পরীক্ষা করার লাগি। আমরার আত, ফাও, খান, মুখ, জ্ঞান বুদ্ধি, বউ বাচ্চা খাচ্চা, পারিবারিক স্টেটাস, ব্যবসা বাণিজ্য, বড় চাকরি ইত্যাদি ফাইয়া আমরা ভুলিলাই যে এইগুলা আমরার লাগি পরীক্ষা। আর মনে করি আল্লাহ আমরারে ইকরাম মানে সম্মানিত করছইন, অতএব উই ডিজার্ভ দিস। আমরা এই স্বল্প সময়ের নিয়ামতগুলারে অ্যাপ্রিসিয়েট করিয়া এইগুলারে বালা খামো লাগাই না, উল্টা এইগুলারে মিসইউজ করিয়া আমরার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনও ইনজাস্টিস অথবা অন্যায় করি। আমরা ফেরাউন, আবু জাহেল সহ আমরার সমাজের মাঝে থাকা এই ধরনের মানুষে ঘিন্নাই, অথচ নিজের দিকে খেয়াল করি না। আল্লাহ আমরারে আমরার নিজের জীবনের দিকে খেয়াল করিয়া তাই আমরারে যে নিয়ামতগুলা দিছইন এইগুলারে চিহ্নিত করিয়া এইগুলার মাধ্যমে আমরার যে পরীক্ষাগুলা আছে ইগুলারে আইডেন্টিফাই করিয়া এই নিয়ামতগুলার সদ্ব্যবহার করার তৌফিক দিতা। আল্লাহ এই নিয়ামতগুলা ফিরে আনিবার আগে, কারণ আমরা যারা স্কুল কলেজে গেছি তারা জানি যে পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ের লাগি, বড় জোর 3 ঘন্টা। এর বাদর আয়াত আল্লাহ কইন যে তাইন যখন তারারে পরীক্ষা করবার লাগি তারার রিজক কমাইলাইন তখন তারা কিতা করে। 16 নম্বর আয়াত হইল
وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আর যখন তাইন তারারে পরীক্ষা করইন আর তারার রিজকরে সংকুচিত করি দেন মানে কমাইলাইন, তখন তারা কয় আমার রবে আমারে অপমানিত করছইন, হিউমিলিয়েট অথবা লাঞ্ছিত করছইন। এগেইন তারা চিন্তা করে না যে এটা তারার লাগি একটা পরীক্ষা। তারা হাই হুতাশ করে ডিপ্রেস হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থাকি যে একটা পরীক্ষা, এটা চিন্তা করে না। অতএব আমরার মনে রাখা লাগবো যে দুনিয়ার মাঝে ধন সম্পদ, সম্মান, প্রতিপত্তি এইগুলা পাওয়ার মানে ইটা নাই যে আল্লাহ আমরার উপরে সন্তুষ্ট। কারণ ফেরাউনুল্লাহ খান ক্ষমতা দুনিয়ার মাঝে খুব কম মানুষেরই আসিল, আর কারুনুল্লাহ খান ধন সম্পত্তিও খুব কম মানুষেরই আসিল। এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্টর ক্ষমতা দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি, কিন্তু এর মানে ইটা নাই যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আর অন্যদিকে গাজাবাসীর সব কিছু থাকার বাদেও আজকে তারা নিঃস্ব, অসহায় জীবনযাপন করে। অতএব আল্লাহ আমরারে যে অবস্থায় ওই রাখইন না খেনে আল্লাহর সিদ্ধান্তর উপরে সন্তুষ্ট থাকা লাগব। দুনিয়াবী জীবনের স্বল্প সময়ের প্রতিটা মুহূর্ত লাগি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। আল্লাহ যখন রিজকরে আঠাইলাইন তখন আল্লাহরে দোষ না দিয়া সুবাহান রাব্বি আল আলা এবং সুবাহান রাব্বি আল আজিম হওয়ার মাধ্যমে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা লাগব। এর বাদে 17 কি 20 নাম্বার আয়াত অকল তো আল্লাহ মানুষের কিছু কমন ভুল অকল তুলিয়া ধরছইন। আর কিতার লাগি মানুষে এই ভুলগুলা করে ইটাও তুলিয়া ধরছইন, যাতে আমরা অন্য মানুষের নাই নিজের দিকে খেয়াল করিয়া এই ভুলগুলা চিহ্নিত করি। যদি আমরার মাঝে এই ধরনের ভুলগুলা থাকে আর নিজেরে এইগুলার থাকি বাঁচাইয়া রাখি। কারণ হাসরের মাঠও আল্লাহ আমরা প্রত্যেকরে ইন্ডিভিজুয়ালি আমরার চলা সম্বন্ধে জিকাইবা, অন্য মানুষের চলা সম্বন্ধে জিকাইতা নাই। অতএব অন্য মানুষের চিন্তাত মগ্ন না হইয়া নিজেরে লইয়া চিন্তা করিয়া সঠিক পথ নিজেরে পরিচালিত করা লাগব। কারণ 21 নম্বর আয়াত আল্লাহ কইসইন সময় খুব সংক্ষিপ্ত, অতি শীঘ্রই দুনিয়ারে বিচার দিবসর লাগি লেবেল করা হইব। 17 নম্বর আয়াতটা হইল কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কখনোই নাই তোমরা এতিম অকলতর লগে সম্মানজনক আচরণ করো না। এই আয়াতটার প্রথম অডিয়েন্স আসলা মক্কার মানুষ হল, কিন্তু ইটা খালি তারার লাগিও প্রযোজ্য নাই, আমরার লাগিও প্রযোজ্য। কারণ খালি তারার লাগি প্রযোজ্য হইলে আয়াতটা আল্লাহ তুলিয়া আসমাননি লাগিনে। আর আল্লাহ আমরারে এই আয়াত এতিম অকলতরে দান খয়রাত করার কথা করা না, এতিম অকলতর লগে সম্মানজনক আচরণ অথবা ভিআইপি ট্রিটমেন্ট করার লাগি করা। আমরা সূরা কাহাফও দেখছি যে আল্লাহ মুসা আলাহ ইসলাম এবং খিজির আলাহ ইসলাম রে অনেক পথ আঠাইয়া খালি পেটে তৃষ্ণার্ত অবস্থায় ওই 2 এতিমর গড়র বাঙ্গা দেওয়াল ঠিক করাইছইন। আল্লাহ যদি নবী অকলতরে দেওয়াইয়া এই ধরনের কাম করাইতা পারইন তাইলে বোঝা যায় এটা কতই গুরুত্বপূর্ণ কাম। আর এতিম অকলতরে সম্মানের সহিত ট্রিট করলে আল্লাহ আমরারে অসম্মানিত করবা। 18 নম্বর আয়াত হইল ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আর তোমরা মিসকিন অকলতরে
মানে অভাবগ্রস্ত অকলতরে খাওয়াইবার লাগি একে অন্যরে উৎসাহিত করো না। অতএব যদি আমরা আল্লাহর কাছে সম্মানিত হইতাম চাই, তাইলে প্রথমেই এতিম অকলতরে সম্মান করা লাগব। আর যারা তারার অভাবর লাগি তারার বেসিক নিড ফেটর বুক মিটাইতে পারে না, তারারে খাওয়ানি লাগব। ইটার মানে ইটা নাই যে গরু জব করিয়া বছরে একদিন দুমদাম করিয়া মানুষরে খাওয়ানি, কারণ এইসব প্রোগ্রামও হলতো ফেটর বুকওয়ালা মানুষ হলতে খানি পায় না। এর বাদরা এত আল্লাহ 3 নাম্বার বেমারের কথা উল্লেখ করছেন। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আর তোমরা ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকারর সম্পদ গ্রাস করো। আমরা কিতার লাগি এই ক্রাইমগুলা করি, ইটা আল্লাহ বাদরায়ত তুলিয়া ধরছেন, যাতে আমরা এই রোগগুলার মেইন কারণ চিহ্নিত করিয়া নিজেরে প্রতিনিয়ত গার্ড দিতাম পারি, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। 20 নম্বর আয়াত হইল ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জামআ, আর তোমরা ধন সম্পদ জমানিরে অতিরিক্ত পছন্দ করো। আর আমরা ধন সম্পত্তির লোভেও এই ক্রাইমগুলা করি, আল্লাহ প্রদত্ত গাইডলাইনগুলা অবমাননা করি। আল্লাহ আমরা প্রত্যেকরে নিজের দিকে খেয়াল করিয়া নিজর এবং অন্যর ধনের প্রতি কতখান লোভ ইটা উপলব্ধি করিয়া নিজেরে কন্ট্রোল করার তৌফিক দিতা। আর যদি নিজের লোভরে কন্ট্রোল করি না, হালাল হারাম না বাঁচিয়া ধন সম্পদ জমাই, তাইলে এই ধন সম্পত্তির কিতা হইব, ইটা আল্লাহ বাদর আয়াত হইছেন। আর 21 নাম্বার আয়াতটা কি 30 নাম্বার আয়াত হলতো আমরার আখিরাতর জীবনের বিভিন্ন ইভেন্ট সকল তুলিয়া ধরছেন, যাতে আমরা কোন দিকে আগাইতে আসি ইটা ভালা করি উপলব্ধি করিয়া আমরার দুনিয়াবি জীবনের প্রায়োরিটি নির্ধারণ করতাম পারি। 21 নাম্বার আয়াত হইল কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কাল্লা মানে ইটা মুঠেই ঠিক নাই। কিতা ঠিক নাই? ধন সম্পত্তির প্রতি অত হুব্বা মানে ভালোবাসা ঠিক নাই। কিতার লাগি ঠিক নাই? কারণ খুব শীঘ্রই এই দুনিয়াটারে প্রচণ্ড জাহরানির ফলে, দাক্কার ফলে সব কিছুরে চুরমার করা হইব। ইটা আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা এই আয়াতর মাধ্যমে। দুনিয়ার মাঝে যত বড় বড় রাজপ্রাসাদ আর বুরুজ হল আছে, ইটা সব কিছুরে ভাঙ্গিয়া ধুলায় পরিণত করা হইব। কিতার লাগি? হাসরর মাঠ রেডি করবার লাগি। অতএব এই আয়াতর মাধ্যমে আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা যে দুনিয়ার ধন সম্পত্তির লাগি অত হুব থাকা ভালা নাই, কারণ এইগুলা চিরস্থায়ী নাই। আর খুব শীঘ্রই আমরার হাসরর মাঠও জবাবদিহিতার লাগি খাড়া হওয়া লাগব। অতএব প্রথমে ওই আল্লাহ দুনিয়াটারে যে ছুরমার করা ওই বইটা তুলিয়া ধরছেন, এর বাদর ইভেন্ট হইল ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা। আর ইদিন মানে শেষ বিচারর দিন আমরা রব নামিয়া আইবা, আর ফেরেস্তা অকল থাকবা রৌস আপন রৌস, সাফান সাফা সারিবদ্ধভাবে। আর্মি অকল যেইভাবে সফ মেনটেন করিয়া দাঁড়ায়, এইভাবে দাঁড়াই থাকবা আল্লাহর ইনস্ট্রাকশন বাস্তবায়ন করবার লাগি। ইটা হইব আমরার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন। আমরা আল্লাহর কাছে এই দিনের ভয়াবহতার থাকি সাহায্য চাই। আমরা জানি দুনিয়ার মাঝে মেইনলি 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হইল যারা আল্লাহর কাছে থাকি সঠিক পথর
সন্ধান পাওয়ার বাদেও they choose not to benefit from the reminders আর আল্লাহর শিখাইয়া দেওয়া ফত না চলিয়া নিজর প্রবৃত্তিরে ফলো করে নিজর খেয়াল খুশি মতো চলে এরার লাগি ইদিন কিতাব আর সে বই রইছে ইটা আল্লাহ তুলিয়া ধরছইন 23 থাকি 26 নম্বর আয়াত 23 নম্বর আয়াত হইল ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা আর ইদিন জাহান্নামরে তারার সামনে আনিয়া আজির খরানি হইব এক হাদিসর মাধ্যমে আমরা জানতাম পারি যে জাহান্নাম 70,000 চেইন দিয়া বান্ধা থাকব এবং প্রতিটা চেইন 70,000 ফেরেস্তায় দরিয়া রাখবা এই হাদিসটা কি আমরা বুঝতাম পারি যে জাহান্নাম তার অধিবাসী অকলতরে তার ফেটো হারানির লাগি ইদিন কত ভয়ানক রূপ ধারণ করব ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান দুনিয়ার মাঝে আমরা প্রতিনিয়ত ক্রাইম করিয়া তোয়াক্কা করি না ভুলি যাই জাহান্নামর আয়াতকল দিনে রাইতে ফরার বাদেও ইটা সম্বন্ধে গাফিল কিন্তু ইদিন জাহান্নামর অধিবাসী অকলতে জাহান্নাম তারার নির্দিষ্ট টর্চার সেল দেখিয়া দুনিয়াবী জীবনের প্রতিটা অবাধ্যতার কথা মন হই যাইব যে রিমাইন্ডারগুলা হে অবহেলা আর অস্বীকার করছে এইগুলাও মন হইব ও আন্না লাহুয যিকরা কিন্তু ইদিন জাহান্নাম নিজর চৌকর সামনে দেখিয়া বিশ্বাস করিয়া নিজর ভুল উপলব্ধি করিয়া কোনো লাভ হইত নাই কারণ সংশোধন করার কোনো চান্স থাকতো নাই জাহান্নামও ফরবার আগেওই 50,000 বছর ইটার ভয়ে ভীত থাকা লাগব হায় উতাস করতে থাকা লাগব আর এরা হইব ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি হায় আফসুস যদি আমি দুনিয়াবী জীবন থাকা অবস্থায় এই পরকালর জীবনের লাগি বালাকুন্তা খামাইতাম এরা দুনিয়াবী জীবন ওয়েস্ট করবার লাগি আফসুস আর হাই হুতাশ করব দুজখর ভয়ে ভীত থাকব এর বাদে একটা নির্দিষ্ট সময়ে তারা নিজের শরীরে ওই তারার ইচ্ছার বিরুদ্ধে তারারে লইয়া জাহান্নামর মাঝে জাফ দিব 25 নম্বর আয়াত হইল فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ দুনিয়ার মাঝে মানুষে ক্রাইম করিয়া শাস্তি ভোগ করিয়া অভ্যাস হয়ে যায় কয়েকবার জেল খাটিয়া জেলর শাস্তি আর ডরায় না অথবা যারা MBS খান ক্ষমতাবান অথবা বসুন্ধরা গ্রুপর মালিকর ফুয়াল্লা খান ফয়সাওয়ালা তারা তো ক্ষমতার পয়সার জুড়ে দুনিয়াত যে কোনো ক্রাইম করিয়া বাঁচি যাওয়ার চেষ্টা করে ও তার লাগি আল্লাহ এই আয়াত মনো করাইয়া দেন যে আল্লাহর শাস্তি দুনিয়ার কোর্ট আর জেলর শাস্তির লাখান নাই আল্লাহর পানিশমেন্ট অত্যন্ত সিভিয়ার 26 নম্বর আয়াত হইল ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ দুনিয়ার কোর্টও মুক্তিপণ দিয়া জামিন লওয়া যায় অথবা চ্যানেল জানা থাকলে পয়সা দিয়া সাজাও কমানি যায় জেলর ভিতরে সুযোগ সুবিধাও বুক করা যায় আল্লাহর কোর্টও ই ধরনের ব্যবস্থা নাই আর আল্লাহ যখন পাকড়াও করবা তখন কেউ রক্ষা করতে পারত নাই ফেরেস্তা অকলতে যখন টাইট করিয়া চেইন দিয়া বানবা তখন ইটারে কেউ ডিলা করে দিতে পারত নাই ইদিন এরা ফিজিক্যালি মেন্টালি এবং ইমোশনালি টাইড আপ থাকব অতএব আল্লাহ এরারে সব দিক তাকি পাকড়াও করবা এরা হইল নাফসুল আম্মারাহ দুনিয়াত থাকা অবস্থায় মনের ইচ্ছা অনিচ্ছারে বাইন্দা রাখছে না কন্ট্রোল করছে না
মনে জিকান চাইছে ইকানই করছে, আর ইদিন তারা এর উপযুক্ত প্রতিদান পাইব। আমরা আল্লাহর কাছে ফানা চাইতাম, প্রতিনিয়ত আবদার করতাম, তাই যাতে আমরারে এই ধরনের নফসর অন্তর্ভুক্ত করেন না। এর বাদর চাইটা আয়াত আল্লাহ অন্য ধরনের মানুষ সকলতর অবস্থা তুলিয়া ধরছেন, জেরার আত্মা হইল নাফসুল মুতমাইন্নাহ, রিয়েশিওর সোল, প্রশান্ত আত্মা। এরার লগে ইজিন কি ধরনের ব্যবহার করা হইব ইটা তুলিয়া ধরছেন, যাতে আমরা ইটা ভালা করি উপলব্ধি করিয়া নিজেরে এই অবস্থাত পৌঁছাইবার লাগি অনুপ্রাণিত হই, নিজের ইচ্ছা অনিচ্ছারে কন্ট্রোল করিয়া অন্তরের মাঝে ট্রাঙ্কুইলিটি অথবা প্রশান্তি অর্জন করতাম পারি। যে প্রশান্তিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অন্তরও আসিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সব সাহাবী হলতর অন্তরও আসিল, যার ফলে আল্লাহ তারারে যে অবস্থা তৈরি রাখছেন তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আসলা এবং আল্লাহও তারার উপরে সন্তুষ্ট আসলা। ২৭ নম্বর আয়াতটা হইল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এরারে এই দিন সম্বোধন করা হইব, ডাকা হইব বাই সেইং, ও রিয়েশিওর সোল, ও প্রশান্ত আত্মা। তারারে অমুকর ফুয়া অমুক কইয়া ডাকা হইত নাই। দুনিয়াবী জীবনও তারার পার্সোনাল স্যাক্রিফাইস হলতর লাগি ইদিন তারার অ্যাচিভমেন্ট হলতরে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করা হইব। এরা যে নিজের ইচ্ছা অনিচ্ছারে কন্ট্রোল করিয়া সম্মান খামাইছে, ইটা দুনিয়ার সব মানুষে দেখতে পাইব। ফেরেস্তা অকলতে তারারে ভিআইপি লাখান ট্রিটমেন্ট করবা আর হইবা, ইউরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আর আজকে তুমি তোমার রবর কাছে ফিরিয়াও ওয়েল প্লিজড, সন্তুষ্ট অবস্থায়, আর তোমার প্রতিপালকও তোমার এফোর্টস আর সফলতায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর এটাই হইল আমরার জীবনের চূড়ান্ত সফলতা, আলটিমেট গোল। কারণ আমরা দুনিয়াবী জীবনের দিকে খেয়াল করলে বুঝতাম পারমু যে যদি খালি কর্মচারী বেটা বালা বেতন পাইয়া তার মালিকের উপরে খুশি থাকে, আর মালিক কর্মচারীর সার্ভিসে খুশি নাই, অথবা মালিক খুশি কিন্তু কর্মচারী খুশি নাই, তাইলে এটা একটা বালা রিলেশনশিপ নাই। আর যখন ওই কর্মচারীয়ে তার কন্ট্রাকচুয়াল অব্লিগেশন পরিপূর্ণ করিয়া আর মালিকে কর্মচারীরে উপযুক্ত প্রতিদান দেন, তখন ফসল তোলার বাদে উভয় পক্ষই খুশি। অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে দুনিয়াবী জীবনও পরীক্ষা হলতর সময় ধৈর্য ধরিয়া আল্লাহর সিদ্ধান্তর উপরে সন্তুষ্ট থাকা লাগব। আর ইটা করতে পারলে এর পুরস্কার কিতা হইব, ইটা আল্লাহ বাদর ২ আয়াত কইছেন। আমরা যদি আল্লাহর গেছ থাকি এই পুরস্কারগুলা চাই, তাইলে ইটা যে কত বড় পুরস্কার ইটা লইয়া চিন্তা করা লাগব, আর নিজেরে এই পথ পরিচালিত করা লাগব। ২৯ নম্বর আয়াতটা হইল, ফাদখুলি ফি ইবাদি। এই নাফসুল মুতমাইন্না সন্তুষ্ট গুলাম হলতর লগে ইদিন আল্লাহ ডাইরেক্টলি মাতবা আর হইবা, আমার অন্য নেকগার বান্দা হলতর লগে শরিক হও। দুনিয়ার মাঝে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে ফলো করি, প্রতিনিয়ত আল্লাহর গেছে তান প্রিয় গুলাম হলতর সান্নিধ্য কামনা করি। আর ইদিন আল্লাহ তান নিজর মুখে আমরা দুয়ার উত্তর দিবা, তান অন্যান্য প্রিয় গুলাম হলতর লগে গিয়া শরিক হইবার লাগি হইবা। ৩০ নম্বর আয়াতটা হইল,
ওয়াদখুলি জান্নাতি, আর হইবা প্রবেশ করো আমার জান্নাত। আল্লাহ কইতা নাই তোমরার জান্নাত, কইন আমার জান্নাত। কারণ এই জান্নাতর বাগান হল তাই নিজে সাজাইছইন আমরারে পুরস্কার দিবার লাগি। অতএব আমরা যদি দিন আল্লাহর গেছ থাকি জান্নাতর চিরস্থায়ী বাগান হল এবং এইগুলার মাঝে আমরারে আনন্দ দিবার লাগি যে নিয়ামতগুলা আছে এইগুলার উত্তরাধিকারী হইতাম চাই, তাইলে দুনিয়াবী জীবনও নিজের ইচ্ছা অনিচ্ছারে কন্ট্রোল রাখা লাগব। চিরস্থায়ী সফলতার লাগি আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করা লাগব। আর আল্লাহর লগে এই দিন সাক্ষাৎ করিয়া পুরস্কার নিবার লাগি অধীর আগ্রহে অপেক্ষা করা লাগব। ইটা করতে পারলে দুনিয়ার অন্য সব কিছুরে তুচ্ছ মনে হইব। আল্লাহ আমরার আত্মারে নাফসুল মুতমাইন্না কর্তা, আমরার নসিব ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ডাক্তার রাখতা। আল্লাহ আমরারে তান অন্যান্য প্রিয় বান্দা অকলতর লগে জান্নাত শরিক হইয়া জান্নাতর নিয়ামতগুলার উত্তরাধিকারী কর্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।